মৃত স্ত্রীর কবরের সামনে নীরবে অশ্রু ঝরাচ্ছেন অসহায় স্বামী নজরুল ইসলাম। আমি খুব কষ্ট পাচ্ছি, সেই কষ্ট আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। খুবই সাংঘাতিকভাবে কষ্ট পাচ্ছি। শেষ পর্যন্ত আমার সেই রুগী মানে আমার সেই ওয়াইফ গতকাল 9টা 30 মিনিটে ইন্তেকাল করেছেন। দীর্ঘ ৩৫ বছর মাধ্যমিক বিদ্যালয় এবং একটি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন নজরুল। বছর 4 আগে অবসরে যান এই শিক্ষক। শিক্ষকতা জীবনের পাশাপাশি আটকে আছে তার পেনশনও। দীর্ঘদিন অসুস্থ থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় প্রাণ হারান তার স্ত্রী তোহরা খাতুন। এমনটাই দাবি নজরুলের। আজকে আমি দীর্ঘদিন পেনশনের টাকা পাচ্ছি না। নিজেকে তখন আমি মনে করলাম যে এতটা অসহায় মনে ছিল যে আমি মানুষ গড়া কারিগর ছিলাম, আজকে আমার অবস্থা কেন এত দৈন্যতায়। সম্প্রতি অর্থের কষ্ট সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে নিজের দৈন্যতার কথা তুলে ধরেন অসহায় শিক্ষক নজরুল। নানাবিধ সমস্যা তুলে ধরে সকলের সহায়তাও চান তিনি। দুঃখটাকে শেয়ার করার জন্য আমি আমার দেশবাসীকে আমি উদ্দেশ্য করে বলেছিলাম, সে সাথে মন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাইকে আমি বলেছিলাম। এদিকে শরীরের পচন রোগে ভুগতে থাকলেও অর্থের অভাবে শিক্ষক নজরুলের স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। ১৯৮২ সাল থেকে শিক্ষকতা শুরু করেন যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। এরপর ১৯৮৪ সালে বাঘারপাড়া এমপিওভুক্ত খানপুর দাখিল মাদ্রাসায় যোগদান করেন তিনি। ২০২০ সালের ২১ জুন অবসর গ্রহণের পর কল্যাণ তহবিলের 2,80,000 টাকা পেলেও পেনশনের একটি টাকাও পাননি বলে দাবি তার। 40 বছর আমি মানুষ করেছি, আর আজকে আমার এই অবস্থা। 4 বছর পর্যন্ত আমি বেকার আছি, 1 টাকাও আমার ইনকাম নেই। আমি দিকে কষ্টের জীবন কাটাচ্ছি। অনেকের জীবনের পরিবর্তন ঘটালেও আজ থেমে গেছে নজরুলের ভাগ্যের চাকা। জীবন সঙ্গিনী হারিয়ে কুল কিনারা পাচ্ছেন না তিনি। এদিকে নজরুলের মেয়ে রুনা খাতুনও অসুস্থ। পেনশনের টাকা না পেলে থেমে যেতে পারে তার জীবন রেখাও। আমার মেয়েটাও ঠিক একই অবস্থায় আছে, যাকে চিকিৎসা দিতে পারছি না, তাকে পাবনাতে নিয়ে চিকিৎসা করাতে হবে, সে টাকা নেই আমার কাছে। এটা সত্যি অত্যন্ত বাস্তব কথা বলছি আমি, এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই। তার অধিকার ছিল টাকাটা পাওয়ার, তো সে এখনো পায়নি। আমার শাশুড়ি অসুস্থ ছিল, সে এখন কালকে মারা গেছে, বিনা চিকিৎসায় সে মারা গেছে। আমার ননদটাও অসুস্থ খুব, টাকাটা যদি পাইতো তাহলে সে চিকিৎসা করতে পারতো। 4 বছর ধরে পেনশনের টাকার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন নজরুল। 3 বেলা খাবার জোগাড় করার মতো সামর্থ্যও নেই তার। নাওয়া খাওয়া ভুলে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। মেয়েটার জন্য সে অনেক কষ্ট করে, সারাদিন দৌড়াদৌড়ি করে, কোথাও সে তার কোনো ইনকাম নেই, এখন খুব কষ্টে চলে তার জীবন। জীবনের এমন মোড়ে অসহায় নজরুলের সাথে যা ঘটছে তাতে স্তব্ধ এলাকাবাসী। ক্ষোভ প্রকাশ করেন তারাও। দীর্ঘদিন সে মাস্টারি করে আজ 5 বছর ধরে এই পেনশনের টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও এই টাকার ব্যবস্থা করতে পারেনি। যে এত কষ্ট করে যে ফ্যামিলির জন্য এত কিছু করলো, আজ এত বছর চাকরি করে শেষ পর্যন্ত টাকার অভাবে বিনা ট্রিটমেন্টে তার ওয়াইফ মারা গেছে, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। নজরুল ইসলামের পেনশনের বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের কিছুই করার নেই। মাদ্রাসার সভাপতির সই স্বাক্ষর সহ ঢাকা কল্যাণ বোর্ডে আবেদন করলে এর সমাধান মিলবে বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান। আমি তো কেবলমাত্র নতুন যোগদান করছি, এ বিষয়ে আমার কিছু জানা নাই, বা বলেনি, বুঝছেন। আর এটি হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের কিছু এইখানে করার নাই। ওনারা কাগজপত্র নিয়ে সভাপতি মহোদয়ের সই নিয়ে সোজা একেবারে সেই কল্যাণ বোর্ডে চলে যান, বুঝছেন। আমাদের অফিসের, মাধ্যমিক অফিসের কিচ্ছু করার নাই এখানে।